আমরা কক্সবাজার কলাতলী থেকে মেরিন রুট দিয়ে সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে চলছিলাম। আমাদের গন্তব্য হচ্ছে সালসা বিচ। সালসা বিচ হিমছড়ি থেকে কিছু দূর পরেই অবস্থিত। আমরা সেখানে সালসা বিচের সৌন্দর্য উপভোগ করব। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সালসা বিচের প্রবেশ পথ। আমরা প্রবেশ করতে করতে উপভোগ করছিলাম সেখানের সৌন্দর্য। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বালিযুক্ত একটি রাস্তা রয়েছে। এই বালিযুক্ত রাস্তা পার করলেই সালসা বিচ। এখানে প্রবেশ মুখেই রয়েছে প্যারাসেলিং। অনেকেই প্যারাসেলিং করছে, অনেকেই দেখছে। সবাই এই প্যারাসেলিংটাকে উপভোগ করছিল। আমাদেরও দেখতে বেশ ভালোই লাগছিল। এই বর্তমানে আমি আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। তো কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একদম নির্জন পরিবেশ, খুব সুন্দর, অনেক বাতাসও বইছে এখানে। আপনারা চাইলে এখানে আমার ভিডিওতে দেখতে পাবেন যে এখানে কোনো মানুষজন কেউ নেই, হয়তোবা এখন বিকালের টাইম। তো মানুষজন না থাকা কিংবা এই সুন্দর পরিবেশ উপভোগ করা যায় না। অনেকেই কক্সবাজার আসে কিন্তু এই সুন্দর ভিউটা, একাকিত্বটা অনেকেই উপভোগ করতে পারে না, কারণ সবাই আসে কলাতলী বিচ, সুগন্ধা বিচ, ওখানে থাকে, ওখানে মানুষের খুব ভিড় থাকে, যার কারণে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে না তারা। এই যে এখন আমি আছি সালসা বিচ, এটা হচ্ছে হিমছড়ি থেকে আরেকটু পরে। এই সালসা বিচের মধ্যে আপনারা আসলে এই সালসা বিচ থেকে সামান্য হাঁটলে দেখতে পারবেন এই নির্জন পরিবেশটা। খুব সুন্দর, নির্জন, একদম পরিষ্কারও বলা যায়, কারণ ওই বিচগুলোতে আপনি ময়লা আবর্জনা দেখবেন, কিন্তু এখানে সম্পূর্ণটাই পরিষ্কার, একদম পরিচ্ছন্ন, নিরিবিলি একটা পরিবেশ। আর সমুদ্রের পাড় তো জানেনই, সমুদ্রের পাড়ে অনেক বাতাস থাকে। এই বাতাসগুলো আসলেই অনেক ভালো লাগে সমুদ্রের সাথে। সমুদ্রের ঢেউয়ের যে শব্দ কিংবা বাতাস আসলে মানুষ অনেক পছন্দই করে। অনেকেই বলে থাকে যে সমুদ্র হচ্ছে মানুষের দুঃখ বুঝে। এই যে মানুষ নিজের দুঃখ বিলাসটা সমুদ্রের মধ্যে করতে পারে নির্জন পরিবেশ থাকলে। আর সে নির্জন পরিবেশটা এই সালসা বিচ থেকে কিছুটা হাঁটলে আপনারা দেখতে পাবেন। খুব সুন্দর পরিবেশ, সাথে বালিময় জায়গা রয়েছে। তো আপনারা যারা সমুদ্রের নির্জনতা অবশ্যই উপভোগ করতে চাই, সবাই এখানে চলে আসবে। এই স্থানটাতে মানুষজন কম থাকায় বন্ধুরা সবাই উপভোগ করছিল, স্বাচ্ছন্দ্যে ছবি তুলছিল। এই যে বিচের সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর। তো এটা উপভোগ করার মতোই। আপনারা দেখতে পাচ্ছেন দূরে প্যারাসেলিং হচ্ছিল। এই প্যারাসেলিং এর স্থানে অনেক মানুষ রয়েছে, তবে এই পাশটাতে তেমন একটা মানুষ নেই। এখানে যেমন মানুষ নেই, তেমনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিচ রয়েছে। আপনারা অন্যান্য বিচে গেলে সেখানে দেখবেন মানুষের ভিড়ের সাথে ময়লা আবর্জনাও প্রচন্ড থাকে। তো সেই দিক থেকে এই বিচটা খুব বেশি ভালো লেগেছিল আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। এইটা বিকালের সময় যখন সন্ধ্যার ঘনিয়ে আসে, তখন আমরা সূর্যের অস্ত যাওয়াটাকে উপভোগ করছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সূর্যের অস্ত যাওয়ার সময় সন্ধ্যা ঘনিয়ে আসছিল, সাথে মেঘ ও করছিল, মেঘে ঢেকে যাচ্ছিল সূর্যটা। যারা এই নির্জন সমুদ্র পছন্দ করেন তারা অবশ্যই এই স্থানটাতে আসতে পারেন এবং সমুদ্রের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।